ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকেই সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে কোষে দেখি 14 সম্পাদ্য অঙ্কন অর্থাৎ চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন। এই অধ্যায়ের কোষে দেখি 14 5 দাগ থেকে অঙ্কনগুলি সুন্দর এবং সহজ সরল পদ্ধতিতে করে দেখাবো। এর আগের ভিডিওতে 4 দাগ পর্যন্ত অঙ্কনগুলি খুব সহজ সরল পদ্ধতিতে কষে দেখিয়েছি। যদি তোমরা সেই ভিডিও দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওগুলি প্রয়োজন মতো দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো 5 দাগের অঙ্কনটি কি বলা আছে। 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। এই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে এখানে একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে বলেছে, বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে বলেছে। আমরা জানি বর্গক্ষেত্র একটি চতুর্ভুজ, চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন আমরা শিখেছি। আবার এর আগের অধ্যায়ে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট চতুর্ভুজ অঙ্কন শিখেছি। তাহলে বর্গক্ষেত্র একটি চতুর্ভুজ, সামান্তরিক একটি চতুর্ভুজ। এখানে বলা আছে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে। তাহলে এইটি কিন্তু বর্গক্ষেত্র থেকে সামান্তরিক সরাসরি অঙ্কন করা যাবে না। তাই প্রথমে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করব, তারপর সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন, যেটি আমরা আগের অধ্যায়ে শিখেছি, সেই পদ্ধতিতে সামান্তরিকটি অঙ্কন করব। তাহলে কি হবে, বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হলো, সেই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করলে বর্গক্ষেত্র এবং ত্রিভুজ পরে যে সামান্তরিক হলো, এই তিনটি চিত্রের ক্ষেত্রফল একই, অর্থাৎ বর্গক্ষেত্র, ত্রিভুজ এবং সামান্তরিকের ক্ষেত্রফল সমান হলো। তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করা হলো। প্রথমেই দেখো 5 সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে 5 সেমি মাপের একটি সরল রেখা আমি এঁকে রাখব। এটি 5 সেমি মাপের সরলরেখা অঙ্কন করেছি। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু দেওয়া আছে। আমরা জানি বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে এখানে যে 5 সেমি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেই মাপে বর্গক্ষেত্রটি অঙ্কন করব। প্রথমেই যে কোনো মাপের একটি সরলরেখা আমি নিয়ে নেব, যেটি 5 সেমির থেকে অবশ্যই বড়। এবার 5 সেমি সমান করে এখান থেকে কেটে নেব। তাহলে 5 সেমি সমান করে এখানে কেটে নিলাম। এইবার এদের যে কোনো একটি বিন্দুতে আমি এই প্রথম বিন্দুটিতে লম্ব অঙ্কন করব। মনে করি এই বিন্দুটির নাম আমি দিয়ে দিলাম এ, এই সরলরেখাটি দিয়ে দিলাম বি। তাহলে এ বি সরলরেখা, অর্থাৎ এ বি বর্গক্ষেত্রে একটি বাহু পেয়েছি। এবার এ বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে। লম্ব অঙ্কন করলে আমরা জানি যে কোনো মাপের বৃত্তচাপ প্রথমে নিয়ে নেব। এই বৃত্তচাপ এইখানে বসিয়ে এবার আরেকটি বৃত্তচাপ ঠিক পরের বিন্দুতে বসিয়ে আরও একটি বৃত্তচাপ এবং উপরের দিকে আরেকটি বৃত্তচাপ, এবার তারপরের বিন্দুতে আবার বসিয়ে এইখানে একটি বৃত্তচাপ। এইভাবে লম্ব অঙ্কন করতে হয় আমরা জানি। তাহলে প্রথমে লম্বটি অঙ্কন করলাম। এবার এবি বাহু পেয়ে গেছি। এবার এবি বাহু সমান করে 4টি বাহু হবে, তবেই বর্গক্ষেত্র পাবো। তাহলে এবি বাহুর সমানটা আমি নিয়ে নিচ্ছি। এখন এবি বাহুর সমান করে এখান থেকে একটি কেটে নিলাম। একইভাবে
বি বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ আমি এখান থেকে কেটে নিলাম এবং এইখানে বসিয়ে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এইটি। তাহলে কি হলো, এখানে এ বি, এই যে ছেদবিন্দু এর সাথে এই ছেদবিন্দু, এর সাথে এই ছেদবিন্দু অর্থাৎ যোগ করে দিলে বর্গক্ষেত্র পেয়ে যাব। এই বর্গক্ষেত্র বা চতুর্ভুজ অঙ্কন আমরা এর আগেই শিখে গেছি। ঠিক আছে, এটি যোগ করলাম এবং এখানে এইটি যোগ করে দিলাম। তাহলে কি হলো, এ বি, এটি সি নাম দিয়ে দিই, যদি এটি যদি ডি নাম দিই, তাহলে এ বি সি ডি বর্গক্ষেত্র পেয়ে গেলাম। এবার এবিসিডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করব। এবিসিডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে গেলে কি করতে হবে আমরা জানি, কর্ণ একটি যোগ করে দেব। এখানে আমরা বিডি কর্ণ যোগ করে দিলাম, বিডি কর্ণ যোগ করব, বিডি। এই কর্ণের সমান্তরাল সরলরেখা সি বিন্দু দিয়ে অঙ্কন করব। সি বিন্দুতে যদি সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, তাহলে সি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। সি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপটি যে অঙ্কন করব, মাপটি নিতে হবে তার বিপরীত যে দুটি বিন্দু আছে, অর্থাৎ ডি এবং বি যোগ করে যে সরলরেখা পাবো, বা ডি বি দুটি বিন্দু যোগ করব। এই যে মাপটি পেলাম, এই মাপের বৃত্তচাপ সি বিন্দু থেকে কেটে নেব এই দিকে। এরপর বি বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। বি বিন্দুতে বসালে বৃত্তচাপের মাপটি পাবো ঠিক তার বিপরীত যে দুটি বিন্দু আছে, অর্থাৎ ডি এবং সি, তার মাপটি নিয়ে নেব, ডি এবং সি। সেই মাপ নিয়ে এখানে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপ দুটি ছেদ বিন্দু এবং সি বিন্দু যোগ করে দিলাম। তাহলে আমরা পেয়ে যাব এবিসিডি চতুর্ভুজ বা বর্গক্ষেত্রের যে কর্ণ, তার সমান্তরাল সরলরেখাটি পেয়ে গেলাম। তাহলে এই বিডি বা ডিবি কর্ণের সমান্তরাল সরলরেখা পেয়ে গেলাম। এবি বাহুকে বর্ধিত করে দেব। এবি বাহুকে বাড়িয়ে দিলাম। এরপর যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দু এবং এই ডি বিন্দু, অর্থাৎ এই যে ডি বি, এটা যদি নাম দিয়ে দিই আমি ই, ডি বি ই সি যে চতুর্ভুজ পেয়েছি, তার একটি কর্ণ ডিই যোগ করে দিলাম। যোগ করে দিলাম। তাহলে এখন এ ডি ই যে ত্রিভুজটি পেয়েছি, এ ডি ই ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এখানে আমি লিখে রাখি এ বি সি ডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ হল এ ডি ই ত্রিভুজ। এবার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে। এ ডি ই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে গেলে প্রথমে ডি বিন্দু দিয়ে, এই যে ডি বিন্দু দিয়ে এ ই এর সমান্তরাল সরলরেখা আমাকে অঙ্কন করতে হবে। এ ই এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হলে প্রথমে ডি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং মাপটি নেব ঠিক তার বিপরীত যে দুটি বিন্দু আছে, এ এবং ই। কারণ আমাকে এখন এ ডি ই এই ত্রিভুজটি লক্ষ্য রাখতে হবে। এ ডি ই এই যে ত্রিভুজের তিনটি বিন্দু, এইটি আমাকে লক্ষ্য রাখতে হবে। ডি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করব। মাপটি নিতে হবে তার বিপরীত যে দুটি বিন্দু, এ এবং ই,
এই মাপটা নিয়ে নিলাম, ডি বিন্দুতে বসিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। একটি বৃত্তচাপ, আরেকটি বৃত্তচাপ ই বিন্দুতে বসাবো। ই বিন্দুতে বসিয়ে যখন বৃত্তচাপ অঙ্কন করব, মাপটি আমাকে নিতে হবে তার বিপরীত দিকে যে দুটি বিন্দু আছে, অর্থাৎ এ এবং ডি, এই দুটি বিন্দু যোগ করে যে সরলরেখাটি পাবো তার মাপটি নিতে হবে। এই মাপ নিয়ে নিয়েছি, এবার এখানে বসিয়ে যোগ করে দিলাম। এই যে ছেদবিন্দু সি বিন্দুর সাথে যোগ করে দেবো, তাহলে সমান্তরাল সরলরেখাটি পেয়ে যাব। এটি হচ্ছে এ বি ই বা এ ই সরলরেখার সমান্তরাল সরলরেখা পেয়ে গেলাম। এখানে যদি আমি আরেকটি নাম দিয়ে দিই যে কোনো কিছু, যে এটা এক্স দিয়ে দিলাম, তাহলে কী হবে, ডিএক্স সরলরেখাটি এ ই সরলরেখার সমান্তরাল সরলরেখা হলো। এরপর এ ই যে বাহুটি ছিল ত্রিভুজের, এই ত্রিভুজের বাহুটিকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করলে আমরা জানি অর্ধেকের বেশি বা সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব। প্রথমে এইদিকে একটি বৃত্তচাপ এবং এই দিকে আরেকটি বৃত্তচাপ, তারপর ঠিক এইখানে বসিয়ে এইদিকে আরেকটি বৃত্তচাপ এবং এই দিকে আরেকটি বৃত্তচাপ, এই দুটি বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেই ছেদবিন্দুর সাথে যোগ করে দেব। যোগ করে দিলে আমরা সমদ্বিখণ্ডকটি পেয়ে যাব। সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। এই সমদ্বিখণ্ডকের যে বিন্দুটি পেয়েছি, এখানে কোণ অঙ্কন করতে হবে, যে কোণটি সামান্তরিকের একটি কোণ। এখানে বলা ছিল সামান্তরিক যে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে সামান্তরিকটি অঙ্কন করতে হবে তার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণটি আমাকে এখানে অঙ্কন করে রাখতে হবে। চাঁদার সাহায্যে এখানে 60 ডিগ্রি অঙ্কন করে রাখি। চাঁদা বসিয়ে ষাট ডিগ্রি কোণটি অঙ্কন করে দিলাম। দেখো ঠিক আছে, 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল। এই 60 ডিগ্রি কোণের সমান করে কোণ এই বি বিন্দুতে অঙ্কন করতে হবে। তাহলে 60 ডিগ্রি কোণের সমান করে কোণটি যদি অঙ্কন করি, আমরা জানি যে কোনো মাপের বৃত্তচাপ নিতে হবে। প্রথমে এই বৃত্তচাপ এখানে বসিয়ে অঙ্কন করলাম। এবার এই কোণের সমান করে এখান থেকে আরেকটি বৃত্তচাপ যেটি এইখানে কেটে দিলাম, এবার যোগ করে দেব। তাহলে 60 ডিগ্রি কোণ অঙ্কন হয়ে গেল বি বিন্দুতে, যেটি সমান্তরাল সরলরেখাকে যে কোনো একটি বিন্দুতে ছেদ করবে। যদি মনে করি এফ বিন্দুতে ছেদ করেছে, তাহলে বিএফ সামান্তরিকটির একটি বাহু পেয়ে গেলাম। এবার সামান্তরিকের অপর বাহুগুলি কীভাবে পাবো, দেখো বি ই সামান্তরিকের আরেকটি বাহু, এই বি সমান করে এফ বিন্দুতে বসিয়ে এইখানে আমি কেটে নিলাম। তাহলে মনে করি এই ছেদবিন্দুটি জি নাম দিয়ে দিলাম। এবার ই জি যুক্ত করে দিলাম। ই জি যুক্ত করার পর একটি সামান্তরিক পেয়ে গেলাম বিইজিএফ। এইটি হচ্ছে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক। কারণ কি, বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করেছিলাম, সেটি এডিই। এখন এডিই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করেছি, যার একটি কোণ 60 ডিগ্রি। সে সামান্তরিকটি হচ্ছে বিইজিএফ। তাহলে বিইজিএফ সামান্তরিকটি হলো এবিসিডি বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক। তাহলে এবিসিডি বর্গক্ষেত্রের সমান
ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হলো BEGF। তার আগে লিখে দিই যে AD ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ ADE এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক হলো BEGF। এবার ABCD বর্গক্ষেত্রের সমান ADE ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক BEGF, যার একটি কোণ 60 ডিগ্রি। এবার ABCD বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট তাহলে সামান্তরিক হলো BEGF, যার একটি কোণ 60 ডিগ্রি। খুব সহজে অঙ্কনটি হয়ে গেল সুন্দরভাবে। অঙ্কন চিহ্নগুলি পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।